মিডিয়া কর্মীদের এই যে বলতে হয় যে ছদ্মবেশে গোয়েন্দাগিরি করে এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। অর্থাৎ আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, আমাদের যে সমস্ত বিভিন্ন সংস্থা রয়েছে এই বিষয়গুলো তদারকি করার জন্য, একদিকে তারা তদারকি এটা করছে না, অন্যদিকে সেখানে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আইডেন্টিফাই করার জন্য কোনো তৎপরতা নেই। ধরুন এই আপনাদের রিপোর্টে কিন্তু এসছে যে প্রতিদিন 1 কোটি টাকার চাঁদাবাজি হয়। এই 1 কোটি টাকা আসলে ভোক্তাকে দিতে হয়, সাধারণ মানুষকে দিতে হয়, তাই তো জিনিসটা। এবং তার সাথে হুমকি ধামকি নানা কিছু রয়েছে। আমি জানি না, এই প্রশ্ন আমি আমার কাছেই করতে চাই বা আপনার মাধ্যমে সবাইকেই করতে চাই। এই খবরগুলো কি শুধু এই আপনার সাংবাদিকই জানে, অন্যরা জানে না? অবশ্যই জানে, ল এনফোর্সমেন্ট এজেন্সিসগুলো জানে, সবাই জানে। কিন্তু এগুলোর যে তথ্য উপাত্ত সেইগুলো হিসাব করে আপনাদের সেটার ভুল ত্রুটি নিয়ে হয়তো পরে কথা হবে, কারণ আমরা জানি যে যখন শ্বেতপত্র প্রণয়ন কমিটি রিপোর্ট তৈরি করেছে তখনও দেখেছি যে তথ্য উপাত্তের জায়গায় তারা বেশিরভাগ কিন্তু সাংবাদিক বা পত্রিকা এগুলোর উপর নির্ভর করেছে, যেটাও আমাদের দুর্ভাগ্য এক ধরনের। অর্থাৎ আমাদের ব্যুরো আছে, আমাদের নানা ধরনের তথ্য উপাত্ত, আমাদের সলিড তথ্য উপাত্ত পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু নেই। এবং জানি এই অনুষ্ঠান যখন প্রচার হচ্ছে তখনই হয়তো কালকে দেখবেন বেরোবে যে এটা স্টার নিউজ কোথায় পেল, বা আমরা যারা আলোচনা করছি আমরা কোথায় পেলাম। আসলে যাদের দেয়ার কথা এই তথ্য উপাত্ত, তারা যদি কার্যকর হতো তাহলে কিন্তু এই সাংবাদিককে এই ঝুঁকি নিয়ে এগুলো করবার প্রয়োজন হতো না। তো সেই জায়গাটায় যদি বলি, মাঝে মাঝে দেখবেন যে ভোক্তারাও এগুলো কিন্তু নানাভাবে বলে, কিন্তু ভোক্তারা বলার আগে এই জিনিসগুলো নিয়ে যারাই সরকারে থাকুক, দেখুন একটি কথা বারবার আমাদের মনে করিয়ে দিতে হয় যে রাষ্ট্র, সরকার এবং ব্যুরোক্রেসি বা যারা ল এনফোর্সমেন্ট এজেন্সিজ আছেন, একটা রাষ্ট্রের এই যে অর্গানগুলো যাদের যেখানে যে কাজটা করবার কথা, তারা যখন কাজটা করে না ঠিক মতো, তখনই কিন্তু সমস্যাটা হয়। এবং সেই সমস্যাটার প্রকট একটা রূপ গতকালের রিপোর্ট বা আজকে যেটা আমরা সারাদিন দেখেছে লোকেরা। এবং উনি কিন্তু একটা কথা চমৎকার মতো বলেছে যে রিপোর্টের উপরে মানুষ বিরক্ত কেন হবে না? কারণ এই রিপোর্টটা হচ্ছে, কালকে যদি আরেকটা নতুন ইস্যু আসে এটা ভেসে যাবে। তো এই জন্যে আমরা বলবো যে এটা কিন্তু যারা এইসব দুর্নীতির সাথে জড়িত, অপকর্মের সাথে জড়িত, তারাও কিন্তু জানে যে 1-2টা দিন যদি কোনো মতো ট্যাকেল করা যায়, সেটা ওই চাকু ঘুরিয়ে হোক অথবা একটু শোডাউন করিয়ে হোক, তৃতীয় দিনই বাংলাদেশে অন্য আরেকটা ইস্যু আসবে, তখন ওই আগের ইস্যুগুলো চলে যাবে। একটা সময় কিন্তু আমাদের দেশেই দেখবেন 1-2জন মানুষের মৃত্যুকে কেন্দ্র করে দেশের অনেক বড় বড় পরিবর্তন হয়েছে। আজকে হাজার হাজার মানুষ, শত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোথায় যেন আমাদের, সেটা কি আমি ডিমেনশিয়া বলবো, ভুলে যাওয়ার রোগ বলবো, না কি বলবো আমি ঠিক জানি না। আর ভোক্তার ব্যাপারে আপনি যেটা বলেছেন সেটাতে আমি শেষ করি, সেটা হলো যে শুধু ভোক্তার এই ক্ষেত্রে না, প্রতিটি ক্ষেত্রে, শুধু যে এখানে চাঁদাবাজি হয় তা না, ব্যাংকে চাঁদাবাজি হয়, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে চাঁদাবাজি হয়, পদায়ন নিয়ে চাঁদাবাজি হয়, কোথায় না হয়, এই প্রত্যেকটা জায়গার আলটিমেট বার্ডেন কিন্তু ভোক্তাকে দিতে হয়। আচ্ছা।